সালাম আলাইকুম রহমতুল্লাহ। তো এটা হবিগঞ্জ বানিয়াচং রোড। আবার রত্না যে ব্রিজটা এখানে আবার গাড়ি আটকিছে এবং এখানেও দেখেন এখানে এই বাস ট্রাকটা অপেক্ষা করতেছে আবার মনে হয় সামনে জানি না। এই দেখেন সামনে এখানে আবার দেখেন এই কিছুদিন আগেও এই ধরনের ঘটনা ঘটছে। এইগুলো প্রশাসনের কেউ দেখুয়া নাই। আমার অনুরোধ রইল প্রশাসন যারা যে যেখান থেকে দেখতেছেন আমার এটা সাবস্ক্রাইব, যে যেখান থেকে দেখতেছেন আমার এটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর প্রশাসনের জন্য অনুরোধ রইল যে এখানে অতিরিক্ত বোঝাই ট্রাক এবং বাস যেগুলা গেলে ব্রিজের ক্ষতি হবে, এগুলা যিনি রাস্তার মধ্যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক যারা বাংলাদেশ সরকারের যারা আছে তারা এগুলো যেন দেখে সবসময়, নাহলে ব্রিজটা আবার ক্ষতিগ্রহ হবে। আমার অনুরোধ রইল হবিগঞ্জ প্রশাসনের কাছে এই ব্রিজের মধ্যে জানি আবার এই ধরনের না ঘটনা ঘটে। ব্রিজটা যে ব্যাঙ্গের জায়গাতে আবার আপনার আজমেরি হবিগঞ্জ বানিয়াচং লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির মধ্যে হবে, বিপদে পড়বে, আর গাড়ি চলাচল হবে না। এই দেখেন একটা ট্রাক, এটা এমন ওভারলোড যারা এই ব্রিজে লোড করতে পারে না। এই দেখেন গাড়িগুলা লাইন ধরছে, আবার ব্রিজটা যে ভেঙে যাচ্ছে আবার এই এরিয়ার লোক অনেক বিপদের মধ্যে পড়বে, আসা যাওয়া করতে পারবে না। এবং এখানে এগুলা খাদ্য বা বিভিন্ন ধরনের জিনিসগুলা আজমির বানিয়াচং হবিগঞ্জ এই রোডের মধ্যে আসা যাওয়া করতে পারবে না। আমরা যে যেখানটা দেখতেছেন এই দেখেন এই গাড়ির নাম্বারটা আমি প্রশ্ন দেখাইতেছি। এই গাড়িটা বা এই বাসগুলা এই ট্রাকগুলা প্রশাসন দেখবে। এই দেখেন একজন আইসে ট্রাফিক সার্জেন্ট, ওনার ধন্যবাদ। এই দেখেন ট্রাফিক সার্জেন্ট দেখতেছেন, উনি অবশ্য আলহামদুলিল্লাহ উনি আমার পরে আস্তে আস্তে ট্রাকটা বেঁকে গেছে, আবার রোডটা সুন্দর হয়েছে। এই গাড়ির নাম্বারটা উনি ওই অতিরিক্ত লোড করার কারণে এই আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ ট্রাফিক সার্জেন্ট আইয়া আবার এটা পরিষ্কার করে দিচ্ছে। বিভিন্ন ট্রাকগুলা গাড়িগুলা দেখা কত লম্বা লাইন দাঁড়িয়ে রয়েছে। প্রশাসনের ধন্যবাদ। যাক আলহামদুলিল্লাহ ট্রাফিক সার্জেন্ট আইসে, ওনাকে ধন্যবাদ এবং প্রশাসনের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।